প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো মে, মাইট, মে হ্যাভ বিন এবং মাইট হ্যাভ বিন সম্পর্কিত যেই সমস্যাগুলি, সেই সমস্যাগুলি নিয়ে আলোচনা করা। তো চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, শুরুতেই যেটা যে উই ইউজ মে, আমরা মেটা ইউজ করি কখন? বলা হচ্ছে হোয়েন উই আর নট শিওর অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার। বর্তমানে এবং ফিউচারে কোনো একটা বিষয় সম্পর্কে আমরা যখন শিওর থাকি না, আমরা যখন হতে পারে এই জাতীয় কথাবার্তা যখন ইউজ করি, তখন কিন্তু এই মেটা ইউজ করি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, জ্যাক মে বি কামিং টু সি আস টুমোরো। জ্যাক সম্ভবত আগামীকাল আমাদেরকে দেখতে আসছে। এখানে পারহ্যাপস জ্যাক উইল কাম টু সি আস টুমোরো, এখানে পারহ্যাপস অর্থাৎ হতে পারে, জ্যাক আসতেও পারে আবার নাও পারে। তো এই ধরনের কথা প্রকাশ করতে আমরা মে বি কথাটা ইউজ করছি। আরেকটা এক্সাম্পল যেটা রয়েছে, ও ডিয়ার ইট ইজ 10:30। ও ডিয়ার, এটা 10:30 বাজে। উই মে বি লেট ফর দ্য মিটিং, আমরা সম্ভবত মিটিংয়ে লেট করে ফেলেছি। তো এই যে মনে হয় বা সম্ভবত এই জাতীয় কথা যখন প্রেজেন্টে বা বর্তমানে আসবে, তখন সেটা মে ইউজ হবে। আরও একটা এক্সাম্পল যেটা, যে শি হ্যাড নো স্লিপ, তার ঘুম হয়নি। শি মে বি টায়ার্ড, সে হতে পারে সে টায়ার্ড বা সে ক্লান্ত। তো এই যে হতে পারে, এই হতে পারের জন্যই মানে সম্ভাব্যতা বোঝানোর ক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে এই মে ব্যবহৃত হয়। এটা তোমরা অলরেডি জানো। টু আস্ক ফর পারমিশন ইন আ ফর্মাল ওয়ে, একটু ফর্মাল ওয়েতে যদি আমরা পারমিশন নিতে যাই, তখন কিন্তু মে ব্যবহৃত হয়। যেমন মে উই কাম এ বিট লেটার, আমরা কি একটু পরে আসতে পারি? অথবা মে আই বোরো দ্য কার টুমোরো, আমি কি আগামীকাল গাড়িটি ধার পেতে পারি বা ধার করতে পারি? এই যে পারমিশন সিক করা হচ্ছে, বা আমরা দেখো স্কুল কলেজে আমরা কিন্তু এটা বলে থাকি যে মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি কি স্যার? এই স্যারদের কাছে যে আমরা অনুমতি প্রার্থনা করি, তো সেই অনুমতি প্রার্থনার ক্ষেত্রেও কিন্তু এই মেটা ইউজ হয়ে থাকে। এরপরে রয়েছে টু গিভ পারমিশন ইন এ ফর্মাল ওয়ে, কাউকে পারমিশন ফর্মাল ওয়েতে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই মেটা ব্যবহৃত হয়। অর্থাৎ কেউ যদি জিজ্ঞাসা করে মে আই কাম ইন স্যার, অর্থাৎ মে আই গো স্যার, অর্থাৎ আমি কি যেতে পারি কি না। এবার মে দিয়ে যদি কেউ পারমিশন সিক করে, তাহলে তুমি মানে অ্যান্সারটাও বা পারমিশনটা দেওয়ার ক্ষেত্রেও মে ব্যবহার করতে হবে। যেমন ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। অথবা ইউ মে কাম অ্যাট 11 ইফ ইউ উইশ, তুমি যদি ইচ্ছা, তোমার যদি মনে চায়, তাহলে তুমি 11টায় আসতে পারো। এই যে মানে প্রশ্ন যদি হয় বা পারমিশন সিক করে যদি মে দিয়ে, তাহলে অ্যান্সারটাও হবে মে দিয়েই। সো এই মেয়ের ইউজটা মূলত ফর্মাল ওয়েতে। এখানে যদি তুমি লেখো যে ইউ ক্যান গো নাও, তাহলে এটা কিন্তু ইনফর্মাল হয়ে যায়। সুতরাং মে যখন ইউজ করছো তখন এটা ফর্মাল। এরপরে রয়েছে টু সে দ্যাট সামওয়ান হ্যাজ পারমিশন ইন এ ফর্মাল ওয়ে, অর্থাৎ কোনো একজনকে পারমিশন দেওয়া বা কোনো একজনের পারমিশন রয়েছে, তো সেই বিষয়টা বোঝানোর ক্ষেত্রেও কিন্তু এই মে ব্যবহৃত হয়। যেমন স্টুডেন্টস মে ট্রাভেল ফর ফ্রি, অর্থাৎ স্টুডেন্টরা ফ্রি ট্রাভেল করতে পারে। এই যে পারমিশনটা দিচ্ছ, এইটার জন্য মে। We can use may not to refuse permission or to say that someone doesn't have permission, but it is formal or empathetic. আচ্ছা, আমরা এই মেটাকে মানে মে নট ব্যবহার করতে পারি কোনো একজনের রিফিউজ, পারমিশনকে রিফিউজ করার ক্ষেত্রে, পারমিশনকে ডিনাই করার ক্ষেত্রে। এবং এইটা সামটাইম ডাজন্ট হ্যাভ পারমিশন, এবং এটাও এক কথায় ফর্মাল ওয়েতে এবং ইমপ্যাথেটিক ওয়েতে আমরা এই পারমিশনটা মানে না দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই মে নটটা ব্যবহার করতে পারি। যেমন ইউ মে নট বড়ো দ্য কার আনটিল ইউ ক্যান বি মোর কেয়ারফুল অফ ইট, অর্থাৎ কেউ একজন তোমার গাড়ি ধার চেয়েছে এবং তুমি বলছো যে না, তুমি এটা পেতে পারো না বা তোমাকে এটা দেওয়া যাবে না যতদিন না পর্যন্ত তুমি এইটার হচ্ছে সঠিকভাবে যত্ন নিতে পারো। এই যে মে নট ব্যবহার করা হচ্ছে, এটাও কিন্তু ফর্মাল ওয়েতে। স্টুডেন্টস মে নট ওয়্যার জিন্স, স্টুডেন্টরা জিন্স পরতে পারবে না। এই যে তুমি একটা পারমিশন দিচ্ছ না জিন্স পরার, এই যে মে নটটা ব্যবহার করছো, এটা হচ্ছে ফর্মাল ওয়েতে মে নট ব্যবহার করে। স্টুডেন্টস মে নট ওয়্যার জিন্স। এরপরে মাইট, উই ইউজ মাইট হোয়েন উই আর নট শিওর অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট, অর্থাৎ আমরা মাইটও ব্যবহার করতে পারি। তো মাইট ব্যবহার করতে পারি একই ক্ষেত্রে প্রেজেন্ট এবং ফিউচারে। তো কিভাবে ব্যবহার করতে পারি এবার আমরা সেটা দেখবো। আই মাইট সি ইউ টুমোরো, আমি তোমাকে আগামীকাল দেখতে আসতে পারি। তো এই যে এখানে মাইট, ইট লুকস নাইস বাট ইট মাইট বি ভেরি এক্সপেন্সিভ, এটা দেখতে খুব সুন্দর হতে পারে বাট এটা খুব এক্সপেন্সিভ বা দামিও হতে পারে। ইটস কোয়াইট ব্রাইট, আই মাইট নট রেইন টুডে, ইট মাইট নট রেইন টুডে, আজকের দিনটা খুবই উজ্জ্বল, সুতরাং আজকে বৃষ্টি নাও হতে পারে।
সুতরাং একটা জিনিস আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মে এবং মাইট দুইটাতেই কিন্তু প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা যেতে পারে। এরপরে আরেকটা বিষয় যেটা রয়েছে যে উই ইউজ মে হ্যাভ অ্যান্ড মাইট হ্যাভ টু মেক গেজেস অ্যাবাউট দ্য পাস্ট। অতীত সম্পর্কে কোনো একটা ধারণা পেতে আমরা মে হ্যাভ এবং মাইট হ্যাভ ব্যবহার করতে পারি। অর্থাৎ মে হ্যাভ এবং মাইট হ্যাভ আমরা কখন ব্যবহার করব, সেটা হচ্ছে অতীত সম্পর্কে একটা ধারণা পেতে। যেমন আই হ্যাভেন্ট রিসিভড ইয়োর লেটার, আমি তোমার যেটা মানে লেটারটা রিসিভ করিনি। ইট মে হ্যাভ গট লস্ট ইন দ্য পোস্ট, এটা সম্ভবত পোস্ট করার সময় নষ্ট হয়ে গেছে বা পোস্ট করার সময় অ্যাড্রেস ভুলে যাওয়ার কারণে এটা হয়তো বা নষ্ট হয়ে গেছে। তো এই যে মে হ্যাভ গট, এই ক্ষেত্রে আমরা মে হ্যাভটা ব্যবহার করতে পারি। ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। দে মাইট হ্যাভ অ্যারাইভড বাই নাও, এখন 10টা বাজে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারা পৌঁছাবে। তো এই যে পৌঁছাবে বা হয়তো বা তারা ক্ষেত্রে বলছি, তো সেক্ষেত্রে আমরা মাইট হ্যাভ এবং তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করতে পারি। তো এরপরে যেটা রয়েছে উই অলসো ইউজ মাইট, আমরা আরও কী কী ক্ষেত্রে মাইটটা ব্যবহার করি, যেমন হি, আচ্ছা অ্যাজ দ্য পাস্ট টেন্স অফ রিকোয়েস্ট উইথ মে, অর্থাৎ মে এর পাস্ট টেন্স হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, বা যে মে দিয়ে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, কোনো একটা কিছু প্রার্থনা করা বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা মাইটটা পাস্ট টেন্স অর্থে ব্যবহার করতে পারি। যেমন হি আস্কড, সে জিজ্ঞাসা করছিল, হি ইফ হি মাইট বড় দ্য কার, সে কারটি ধার করতে পারে কিনা। দেখো পাস্ট টেন্সে কিন্তু এটা হচ্ছে। দে ওয়ান্টেড টু নো ইফ দে মাইট কাম লেটার, তারা জানতে চেয়েছিল তারা পরবর্তীতে আসতে পারবে কিনা। তো এটা পাস্টে ঘটছে, সুতরাং এইটা হচ্ছে মাইট ব্যবহার করা হচ্ছে। দেখো দুইটা ক্লজ, ইফ ক্লজের দুইটা ক্লজ, প্রথম অংশে যেহেতু পাস্ট টেন্স ব্যবহার করা হচ্ছে, সুতরাং দ্বিতীয় অংশে কিন্তু এই মাইটটা ব্যবহার করা হচ্ছে। এরপরে যেটা রয়েছে সর্বশেষ, সেটা হচ্ছে অ্যাজ এ ভেরি পোলাইট ওয়ে অফ আস্কিং ফর পারমিশন, খুব বেশি যদি পোলাইট ওয়েতে কেউ পারমিশনটা সিক করে বা পারমিশনটা চায়, তাহলে সেক্ষেত্রে মাইট ব্যবহার করতে পারে। যেমন মাইট উই আস্ক ইউ আ কোশ্চেন, আমি তোমাকে কি একটা কোশ্চেন ব্যবহার মানে জিজ্ঞাসা করতে পারি। অথবা যেটা যে মাইট আই জাস্ট ইন্টারাপ্ট ফর এ মোমেন্ট, আমি কি অল্প একটু সময়ের জন্য তোমাকে ইন্টারাপ্ট করতে পারি, বা তোমার যে প্রসঙ্গ তুমি কথা বলছো বা তোমার যে সিচুয়েশনের মধ্যে আছো এইটা থেকে একটু বাধাগ্রস্ত করতে পারি। এই যে একটা পারমিশন সিক করছো, তো এই ক্ষেত্রেও মাইট ব্যবহার করতে পারি। তো এই হলো আমাদের মে মাইট মে সম্পর্কিত যেই সমস্যাগুলি, সেই সমস্যাগুলি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং পরবর্তীতে তোমরা এটা ইউজ করতে পারবে খুব ভালোভাবে। এখনও তোমরা পারো, বাট অনেক সময় অনেক জায়গায় ভুল হয়ে যায়। কিন্তু এটা আসলে এক কথায় যদি বলতে যাই, তো মে মাইটের ক্ষেত্রে অতটা পার্থক্য নাই, আমরা কিন্তু ব্যবহার করতে পারি রিকোয়েস্ট অর্থে, হাম্বল শো করার ক্ষেত্রে, বা কোনো একটা জায়গায় ডিসেন্ট যে জেন্টেলনেস শো করার ক্ষেত্রে কিন্তু আমরা মে বা মাইট যে কোনো একটা ব্যবহার করতে পারি। সাধারণত মাইটটা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং মেটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।